হ্যালো ফ্রেন্ডস, রংপুর থেকে সিলেট সুনামগঞ্জ যারা বাইক ট্যুর দিতে চান এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। আমি রংপুর থেকে সুনামগঞ্জ যাই, এটি হচ্ছে আমার দ্বিতীয় ট্যুর, দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। যদিও রংপুর থেকে সুনামগঞ্জ অনেক দূর, তাই আমি ভোরবেলা বাসা থেকে বের হয়ে যাই প্রায় 5:30টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে। রংপুর শহর থেকে গাইবান্ধা প্রায় 65 থেকে 70 কিলোমিটার। গাইবান্ধা শহরে যাওয়ার পরে যে বালাসী ঘাট, এটি একটি ফেরিঘাট, কিন্তু যদিও এখন শুকনা মৌসুম, পর্যাপ্ত পানি নেই, তো বালাসী ফেরিঘাটটা বন্ধ আছে, যার কারণে কিছুটা পথ ভাঙা রাস্তা, এই সেই মাটির রাস্তা, ভাঙা রাস্তা দিয়ে যেতে হয়। সামনে দিয়ে ছোট্ট একটি নৌকা দিয়ে নৌকা পারাপার করতে হয়, বাইক, এই সেই নৌকা, এবং এই নৌকার মাঝে এবং ওনাদের যে লোকজন আছে 3-4 জন, ওনারাই বাইক ধরে নৌকাতে তুলে দেয় এবং ওনারাই নামিয়ে দেয়। তো ওনার টাকা বেশি নেয় না, প্রায় 100 টাকার মতো করে নেয়। আমার কাছে 100 টাকা নিয়েছিল বাইক ওঠা নামা এবং নদী পারাপারের জন্য। এই নদী পার হয়ে আমি যাই বালাসী ঘাটে, এবং ঘাট থেকে যে একটি ফেরি মানে নৌকা দিয়ে যাই, এই নৌকা দিয়ে আমি যাই দেওয়ানগঞ্জ। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে দেওয়ানগঞ্জ যেতে, এবং ভাড়া নেয় 250 টাকা করে, প্রত্যেকটা লোকের 50 টাকা এবং 250 টাকা, এবং একটি গাড়ির জন্য 250 টাকা করে নেয়। দেওয়ানগঞ্জে নামার পরে দেওয়ানগঞ্জ থেকে আমি যাই জামালপুর, এটি হচ্ছে সেই জামালপুরের রাস্তা। তবে জামালপুরের রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু রাস্তার 2 পাশে আছে পর্যাপ্ত কলা গাছ। অন্যান্য এলাকার রাস্তার 2 পাশে দেখা যায় বিভিন্ন প্রকারের গাছ দেখা যায়, কিন্তু জামালপুরের রাস্তায় দেখা যাচ্ছে পর্যাপ্ত কলা গাছ। অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন পর্যাপ্ত কলা গাছ। অবশ্যই তাতে বোঝা যাচ্ছে জামালপুরের মানুষেরা কলা খেতে খুবই ভালোবাসে, যার কারণে রাস্তার পাশেও কলা গাছ লাগিয়ে রাখে। তো জামালপুর যাওয়ার পর আমি জামালপুর থেকে যাই ময়মনসিংহ। জামালপুর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, এবং প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে জামালপুর থেকে ময়মনসিংহ যেতে। অবশ্য রাস্তাটা প্রায়, এটা হচ্ছে ময়মনসিংহের রাস্তা, এবং আমি ময়মনসিংহ চলে আসি। রাস্তাটা খুবই ভালো, তারপর আমি গেছিলাম শুক্রবারে, যেহেতু শুক্রবারে রাস্তা ফ্রেশ থাকে, তার কারণ হচ্ছে গাড়ি অনেকটাই কম চলে অন্যান্য দিনের তুলনায়, তার কারণে এই রাস্তাটা অনেকটাই ফ্রি, যার কারণে গাড়িটা নিয়ে অনেকটা রিল্যাক্সে যাওয়া গেছিলো। এটি হচ্ছে ময়মনসিংহের রাস্তা। তো আমি প্রথমে গেছি জামালপুর থেকে ময়মনসিংহ, আর এখন যাব ময়মনসিংহ থেকে যাব নেত্রকোনা। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব হচ্ছে প্রায় 56 থেকে 57 কিলোমিটার, তাও প্রায় মোটামুটি 2 ঘন্টার মতো সময় নিয়ে নেয়। নেত্রকোনাতে আসার পর নেত্রকোনা থেকে যেতে হয় মোহনগঞ্জ। আসলে নেত্রকোনা থেকে বাম দিকেই হচ্ছে মোহনগঞ্জ। এটা হচ্ছে নেত্রকোনা শহরে ঢোকার পরেই হঠাৎ একটি চোখে পড়লো মন্দির, এটি হচ্ছে সম্ভবত শিবের মন্দির, যেহেতু শিবের ত্রিশূলটা উপরে দেখা যাচ্ছে, তাই ভাবলাম এটা ক্যামেরাবন্দি করে নিই, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। এই নেত্রকোনা ব্রিজে ঢুকার আগে ডানে একটি রাস্তা এবং বামে একটি রাস্তা আছে, তো আমি বলে ডান দিকে চলে গেছিলাম। ডান দিকে যাওয়ার কারণে অনেকটা যাওয়ার পর পুলিশ কনস্টেবল বাইকে জিজ্ঞেস করলাম, বলে ভাই মোহনগঞ্জের রাস্তাটা কোন দিকে, তারপর ওনার সঠিক রাস্তা দেখার কারণে আমি সঠিক রাস্তায় ফিরে আসি। এটি হচ্ছে নেত্রকোনার রাস্তা। তো নেত্রকোনা শহর থেকে আমি এখন যাচ্ছি মোহনগঞ্জের উদ্দেশ্যে। নেত্রকোনা থেকে মোহনগঞ্জের দূরত্ব প্রায় 29 কিলোমিটার। 29 কিলোমিটার যাওয়ার পরে মোহনগঞ্জ থেকে যেতে হয় ধর্মপাশা। তো মোহনগঞ্জ থেকে ধর্মপাশা রাস্তাটাও মোটামুটি ভালো আছে, এটি হচ্ছে মোহনগঞ্জের রাস্তা, এবং মোহনগঞ্জে পড়ে হচ্ছে ধর্মপাশা। তো এই রাস্তাটা অনেকটাই ভাঙা। ধর্মপাশা থেকে যেতে হয় মধুপুর। ধর্মপাশা থেকে প্রায় 6 কিলোমিটার
মধ্যপুর, এই 6 কিলোমিটার যে মধ্যপুরের যে রাস্তাটা, ওইটি হচ্ছে ডেঞ্জারাস রাস্তা, খুবই ভাঙা এবং খুবই ভয়ানক। অবশ্য সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ হচ্ছে তখন রাত হয়ে গেছিলো প্রায় 7টা, যার কারণে আর রাস্তাটা এতটাই ভাঙা ছিল, ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না, এই জন্য সেই ভিডিওটা করে নেই। এই মধুপুর থেকে যেতে হয় মান্নানঘাট। মান্নানঘাট হচ্ছে এটি একটি সুনামগঞ্জ জেলার ভিতরে চলে আসে মান্নানঘাট, এবং মান্নানঘাট যেতে হলে 2বার নৌকা দিয়ে পারাপার করতে হয় বাইক। এটি হচ্ছে মূলত মধুপুরের রাস্তা, ধর্মপাশা মধুপুরের রাস্তা, এবং 2বার বাইক পারাপার করতে হয় ফেরি মান্নানঘাট দিয়ে, এবং 2বার মান্নানঘাট পার হওয়ার পরেই চলে আসে জামালগঞ্জ, সুনামগঞ্জের জামালগঞ্জ। আর জামালগঞ্জ আসার পরে তো অবশ্যই সবাই বাদবাকি রাস্তাটা চিনে ফেলবে। জামালগঞ্জ থেকে দিরাই রাস্তা থেকে সুনামগঞ্জ সিলেট অ্যাভেলেবেল, বাদবাকি সম্পূর্ণ রাস্তা দিয়ে। তো আমার মোটামুটি প্রায় 600-650 কিলোমিটার বাইক রাইডের পরিবর্তে আমি প্রায় 315 থেকে 320 কিলোমিটার বাইক রাইড করি।